টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলজট। এতে নগরের বিভিন্ন খাল, নালা, নর্দমা সহ পরিত্যক্ত জায়গায় জমে থাকছে পানি। জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার প্রজনন, আর এরই মধ্যে ঊর্ধ্বমুখী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্ষা শুরু হতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। নালা, নর্দমা ও নিচু জায়গাগুলোতে জমে আছে পানি। এসব স্থির পানি হয়ে উঠছে এডিস মশার প্রজননের আদর্শ ক্ষেত্র। এরই মধ্যে বন্দর নগরীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণও। চলতি বছরের প্রথম 5 মাসের তুলনায় শুধু জুন মাসেই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ, আর জুলাই মাসের প্রথম সপ্তাহেই আক্রান্ত হয়েছেন 88 জন। পরিস্থিতি বিবেচনায় বন্দর নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 8টিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত মশক নিধনে নেই কোনো কার্যক্রম। মশা তো হবেই, এটা তো একটা প্রকৃতির নিয়ম। তারপরেও দেখা যাচ্ছে কি প্রশাসনের দিক থেকে কোনো কিছু আমি দেখতেছি না যে কোনো মশার ওষুধ ছিটাইতে, এই ধরনের কিছু আমি দেখিনি। ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী স্বীকার করে সিভিল সার্জন জানান, শুধু নগরী নয়, উপজেলা পর্যায়েও সতর্কতা জোরদারে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতাল, প্রতিটি বাসা, অফিস সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এটা স্ট্রিক্টলি ফলো করছি। লার্ভি সাইটগুলো দেওয়া হয়, বিকালবেলা যাতে অ্যাডাল্ট সাইটগুলো দেওয়া হয়, আমরা সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শুধু সতর্কবার্তা নয়, সবার সমন্বিত উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমরা যতক্ষণ পর্যন্ত পুরো কমিউনিটিকে একসাথে কাজ করব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেঙ্গু কিন্তু এটা মানে যেটাকে আমরা ইরাডিকেট এটা করা যাবে না। হ্যাঁ, এটা করতে হলে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল মেজার নিতে হবে, এনভায়রনমেন্টাল মেজার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না। নগরীর 370টি বাড়িতে স্বাস্থ্য বিভাগের চালানো জরিপে প্রায় প্রতি 4টি বাড়ির একটিতে পাওয়া গেছে এডিস মশা লার্ভা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।